আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তুই কি বাংলাদেশ থেকে আছিস না তুই ভারতের বাসিন্দার? তুই মোর কথা শোন। যখন তুই কংগ্রেস থেকে বিজেপিতে আছিস, কে তো বিজেপি তো ভারতের সংবিধান তো পড়ায় নাই, বিজেপির সংবিধান তো বোঝায় নাই। হ্যাঁ, বিজেপির ভারতের সংবিধান কি আছে তো বুঝে নাই বিজেপি। হ্যাঁ, না জানি না শুনি তুই উল্টাপাল্টা কথা বস। ভারতের সংবিধান কয়টারে? আর তুই কি কচু না ঘেঁচু খায় মুখ্যমন্ত্রী হচ্ছিস রে? তুই ভারতবর্ষের ইতিহাস জানি না, সংবিধান জানিস না। তুই কর যে 6 সেপ্টেম্বর 2022 কি করছিস যে তুই আসাম বিভাজন হবার দিব না। আর আসামটা কুচবিহারের অংশ রে, কুচবিহার রাজ্যের অংশ। আর তুই কর বিভাজন হবার দিব না? এটা ভারতের সংবিধান আছে। আর ভারতের সংবিধান কয়টা রে? ভারতের সংবিধান তো একটা। তা তুই কেমন মুখ্যমন্ত্রী রে? ভারতের সংবিধান মানিস না? হ্যাঁ, গর্দভ মুখ্যমন্ত্রী, অশিক্ষিত মুখ্যমন্ত্রী। ভারতের তুই সংবিধান জানিস না? সংবিধান আজকে তুই বিরোধিতা করিস। ভারতের সংবিধান কুচবিহার রাজ্য আছে, আর কুচবিহার রাজ্যের অংশ এই আসামটাও। আরে নরনারায়ণের পিরিয়ডের যে রাজত্ব ছিল না, ওটা তো পুরো আসাম। আসামে যে 7টা স্টেট আছে, পুরো 7টা স্টেট শুধু নরনারায়ণ রাজত্ব করছে। আমরা তো সেইটা চাই না। আমরা চাপা দিচ্ছি কোনটা? ভারত ভুক্তির চুক্তি যেটা আছে ওইটা আমরা চাপা দিচ্ছি। যেটা লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে যেটা চুক্তি হচ্ছে ওইটা আমরা চাপা দিচ্ছি সংবিধান মোতাবেক। আর তুই অসংবিধানিক কথা কস না জানি শুনিয়া। হ্যাঁ, আজকে তুই যা মুখ্যমন্ত্রী হচ্ছিস কার জন্য হচ্ছিস রে? হ্যাঁ, আজকে এই রাজবংশীর ভোটের জন্য তুই আজকে আসামের মুখ্যমন্ত্রী হওয়ার পাচ্ছিস। আর তুই রাজবংশের উপরে তুই টর্চারিং করিস। হ্যাঁ, তোক না তোর মুখ্যমন্ত্রীর পদ থাকিয়া আউট করতে 1 মিনিটও সময় লাগবে না, 1 মিনিটও সময় লাগবে না, বুঝছিস? এই জন্য রাজবংশীর উপরে অত্যাচার করিস না, নাহলে ওর খেসারত তোর দিতে দেওয়া লাগবে, সুদে আসলে দেওয়া লাগবে তোর। তুই সংবিধান জানি না কিছু উল্টাপাল্টা কথা কস। আর ভারতের সংবিধান পার মহামূর্খ মুখ্যমন্ত্রী, সংবিধান জানি না কিছু না, তুই উল্টাপাল্টা কথা কস। আসাম বিভাজন হবার দিব না। আর আমাকে আসাম চাই নাকি? আমার যেটা কুচবিহার মাটি আছে আমার সেটা চাই। ভারত ভুক্তি চুক্তি যেটা আছে আমার কুচবিহার রাজ্যের এরিয়া, সাউন্ডিং এরিয়া, ভৌগোলিক যে পরিকাঠামো যেটা আছে আমার সেটা চাই। আর তুই কস আসাম ভাগবত দিব নয়? হ্যাঁ, আমার পূর্বপুরুষের আসামটা আমার পূর্বপুরুষের মাটি। তুই যে কোন হেমন্ত বলে বিশ্ব শর্মা, তুই তো মোর মনে হয় তুই এদিকের বাসিন্দার না, তুই হল বাংলাদেশের বাসিন্দার। যখন রাজারা তো ছিল না, কোনো ব্রাহ্মণে কোনো শূদ্রয় এই রাজ্যটা চালায় নাই, একমাত্র কাজ চালাইছে ক্ষত্রিয়। আর আমরা ক্ষত্রিয়। আর তুই করছে আসাম বিভাজন হবার দিবেন নই? কুচবিহার রাজ্যের কথা তুই উল্টা সিধে কথা কব না, সংবিধান মোতাবেক নিয়ে কথা ক। নাহলে তো সরকার থেকে গিরাইতে গেলে 1 মিনিটও সময় লাগবে না, বুঝছিস? আজকে আসামের রাজবংশী যেগুলো আছে এসটি করে চিল্লিবাদ হচ্ছে। কে কান দিয়ে তোমার কর্তা ঢোকে না? হ্যাঁ, এসটি কায় হয় রে? যেইলে এদিকের আদি ভূমিপত্র ওগুলো হয় এসটি। আর তোমার ইমে আজকে এসটি না দিবে হচ্ছেন। হ্যাঁ, তোমার কি তাণ্ডব লীলা চান নাকি? ক্ষত্রিয়র কি তাণ্ডব লীলা চালু করবে নাকি? হ্যাঁ, আসামত চালু করবে? কতদিনে আসামত এসটি চালু করবেন রে? হ্যাঁ, রাজবংশীর যেটা অধিকার ওইটা কতদিনে দেবেন? রাজবংশী এদিকে আদি ভূমিপুত্র, এই জন্য এসটি লাগবে। এসটি যদি না দেন তা তোমার খাটিয়ে খারাপ হবে। তোর আর সামনের যে ইলেকশন আসতে হচ্ছে 2026, ওটার রাজবংশীটা তোর ভোট চাওয়া খাবে না, বুঝছিস? আর তোর সরকারও গঠন করা খাবে না। মুখ্যমন্ত্রী কানখুনি শোনে মোর কথা, আমি কি কং? সংবিধান মোতাবেক আমরা এই কামতাপুর রাজ্যটা, কুচবিহার রাজ্যটাকে আমরা বিভাজন করবো। তোর দম থাকলে তুই আটকাস, সংবিধানের বিরোধিতা করিস, তারপরে তোর সাথে খেলা হবে। তুই সংবিধানের ভিতরে ওটি সংবিধান কী লেখা জানিস? কাউ যদি বিরোধিতা করে তাকে অনির্দিষ্ট কালের জন্য জেলে ঢুকাবে। তুই কি সেটা চাস? জেলের ভাত খাবার চাস? সংবিধানের বিরোধিতা করবে চাস? মহারাজার কথা তোমরা গুরুত্ব দিবে না, তা আমাকে তোমার কথা গুরুত্ব দেবো? হ্যাঁ, অসাংবিধানিকভাবে তোমার বাংলাদেশ থেকে হিন্দুগুলো যত আনবেন, তা তোমার এনআরসি করার কী দরকার আছে রে? হ্যাঁ, এনআরসি করার কী দরকার আছে? যেহেতু তোমার বিনা কাগজ ছাড়া যেহেতু তোমার যেহেতু সিএ করে যেহেতু নাগরিকত্ব দান, তা তোমার এনআরসি করার কী দরকার আছে? ওটা জবাব দে তো।
আর ভারতবর্ষটা কি ধর্মশালা নাকি তখন তোমার আসি এটা বসবাস করবে আর আমার পূর্বপুরুষের মাটি আমার ছাড় দেবো তোমাক আর তোমার ভোট আর ওটা না ভোট ব্যাঙ্ক করবেন বাংলাদেশ থেকে লোক আনবেন হলে ভোট পাবেন হ্যাঁ ফাইজলামি চালু করছেন আর এই কামতাপুর সাহিত্য পরিশোধক তুই কি শক্তিশালী করবি রে কি করছিস রে এমন থাকি যে এদিকের ক্ষত্রিয় জনজাতিগুলো রাজবংশগুলো যে এসটি চাপাত হচ্ছে দ্বীপের মুরত হয়েছে আর তুই এই মানসিকগুলোর যে ভোট নিয়ে যে তুই মুখ্যমন্ত্রী আছিস কি উন্নতি করছিস রে কি শক্তিশালী করছিস রাজবংশিক হ্যাঁ কি করছিস তুই রাজবংশীর জন্যে এতদিন থেকে যে মুখ্যমন্ত্রী হয়ে আসিস তাই এর জবাব তুই 2026-এর ইলেকশনত পাবো এই হিমন্ত বিশ্ব শর্মা কানখুশ শুনি নে ভারতের সংবিধান কি আছে কোনো রাজ্য বা ভারতবর্ষ থাকিয়া ভারতবর্ষের কোনো রাজ্য আমাকে শাসন করার কোনো অধিকার নেই ক্ষমতা নাই ভারত সরকারেরও নাই আর তুই অসম্মান হয়ে কথা কইস হ্যাঁ যে আসাম বিভাজন হবার দিবার নয় আরে আসামটা আমার কুচবিহারের অংশ রে বুঝছিস ওটা সংবিধানত আছে হ্যাঁ আনডিভিডেড গোয়ালপাড়া ধুবড়ি কোকরাঝার আসাম চিরাং গৌহাটি এগুলো সব আমার কুচবিহার ম্যাপত আছে ভারতের সংবিধানত আছে আর তুই করে আসাম বিভাজন হবার দিবেন নয় সংবিধান জানিয়া কাজ করব উল্টা সিধা কথা কব না আর যদি ওই রাজবংশীর ডিমান্ড যদি তুই পুরো না করিস তা 2026-এর যে ভোট আসবে হচ্ছে তোমার ক্ষমতা থাকবে না জিরো হবেন জিরো বুঝছেন কংগ্রেসের হালত কেমন হয়েছে তোমার হালত এমন কর্ম সারা ভারতবর্ষের ক্ষত্র একজোট হয়েছে এই জন্য হুসুদ আসিয়া কথা কন আর আমার মৌলিক অধিকার আমরা ফিরি চাই কারো দাদাগিরি আমার দেখতে যাওয়া নয় কারো চোখ রাঙানি আমার দেখতে যাওয়া নয় আমার সাপ সাপ কথা ভাই কান খুলি শুনিনিস আসামের মুখ্যমন্ত্রী